আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কী ধরনের পোশাক পরতেন জানাবেন? ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর, উপরে একটা চাদর পরতেন যেটাকে দেসার বলা হতো, আর নিচে একটা চাদর পরতেন যেটাকে ইজার বলা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা বেশি পরিচিত ছিল। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরেছেন। জুব্বা বিভিন্ন জায়গা থেকে আসতো, সেখানে ইয়ামান থেকে আসতো, রোম থেকে আসতো। জুব্বা, হাতাওয়ালা জুব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ বলতে বোঝা যায় জামা, যেটা দেহের অবয়বে তৈরি করা। এই ধরনের জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ খরিদ করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পরেছেন। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাআদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পরেছেন এটাকে তারজিহ দিয়েছেন। যদিও আমি বলেছি যে এ নিয়ে হাদিসের রওয়ায়াতগুলো নিয়ে কিছু বিতর্ক আছে। বিতর্ক থাকার কারণে আমরা বিষয়গুলোকে একেবারে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন এ কথা বলতে পারছি না। কিন্তু শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি কামিজের ব্যাপারে কামিজ পরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি অগ্রাধিকার দিয়েছেন এবং বলেছেন যে পরেছেন। সে কামিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ধরনের ছিল? কোনো কোনো কামিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরার ছিল না, আজরার ছিল না। আজরার কাকে বলা হয়? আজরার হচ্ছে বুতাম, বুতাম ছাড়া ছিল। আর কোনো কোনো কামিজ বুতাম ব্যবহার হতো, যেগুলো ওপেন কামিজের মতো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতাম দিয়ে বন্ধ করতেন। এটাও বিভিন্ন রওয়ায়াত থেকে পাওয়া গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুব্বা পরতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বার নিচে তিব্বান পরতেন। তিব্বান হচ্ছে মানে ছোট, অনেকটা বলা যেতে পারে যে আন্ডারওয়্যার মতো এটা ব্যবহার করতো। আরবদের কাছে এটা পরিচিত ছিল। ওটা নিচেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আন্ডারওয়্যারের মতো পরতেন। কিন্তু সেটা আন্ডারওয়্যার, বর্তমান যে আন্ডারওয়্যার মিনিং যে অর্থ বোঝায় সেটা নয়। হয়তো উনি হালকা হতে পারে, ছোট হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বার নিচে পড়তেন। এটাও বিভিন্ন রওয়ায়াত থেকে প্রমাণিত হয়েছে। মোদ্দা কথা হচ্ছে, এই যে কথাগুলো বললাম, এই ভাই এই কথাগুলো থেকে কি জানতে চেয়েছেন? আসলে কিছুই তিনি বুঝতে পারেন নাই। সেটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পোশাক যেগুলো ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেই অনুসরণ করেছেন। প্রচলিত যে পোশাক ছিল, প্রচলন ছিল, সেই প্রচলিত পোশাক এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, সেটাই পরেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নিজে পোশাক তৈরি করেন নাই, অথবা তিনি এমন কোনো কারখানা খুলেন নাই যে কারখানা থেকে যে এই কারখানায় তোমরা মুসলমানরা পোশাক নেবে। না, শুধুমাত্র পোশাকের ব্যাপারে ইসলাম সুনির্দিষ্ট কিছু কোড দিয়েছে, যে কোডগুলো বিধান আছে, সেই বিধানগুলো অনুসরণ করে যদি কেউ প্রচলিত যে পোশাক আছে সেই পোশাক পরেন, তাহলেই তিনি ইসলামী অনুসরণ করেন। অর্থাৎ এমন কোনো পোশাক নেই যে পোশাককে বলা যেতে পারে যে এটা ইসলামী পোশাক। এই ধরনের পোশাক, ইসলামী পোশাকের কোড আছে, নীতিমালা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিজাইন করে দেন নাই। ইসলামী পোশাকের কতগুলো সুনির্দিষ্ট নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী পোশাক পরবেন। এখন যদি আপনি একটা চাদর গায়ের উপর পরে আর নিচে যদি একটা চাদর পেঁচায় যান কোথাও,
অফিস আদালতে আপনি যদি যান, তাহলে আপনি সেখানে গেলেন, কিন্তু মানে আপনাকে আদারওয়াইজ মনে করা হবে যে লোকটা হয়তো বিকৃত বিবেকের অধিকারী, সুস্থ আছে কিনা, সুস্থ কিনা। দ্বিতীয় হয়তো মনে করবে যে এই লোকটা মানে এই ধরনের পোশাক পরে আনলো কেন, নিজে কি চায়, এর মাধ্যমে সে আসলে কি বুঝাতে চায়। মানে এই দুটাই ইসলাম কিন্তু পছন্দ করে নাই। কারণ প্রথমটা হচ্ছে মানে আদাতের পরিপন্থী এমন কাজ, যেই কাজ মানুষের কাছে ধিকৃত হবে, নিন্দিত হবে, সেই কাজ করা ইসলাম বৈধ নয়। দ্বিতীয়টা হচ্ছে এমন কাজ, যে কাজের মধ্যে আপনি নিজেকে মানুষদের দেখে আলাদা করে প্রচার করবেন, বড় করে দেখানোর জন্য চেষ্টা করবেন, অর্থাৎ শুহরা এর জন্য, হ্যাঁ অমুক, মানে এই ধরনের একটা শুহরা তৈরি করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য চেষ্টা করবেন, সেই কাজও ইসলামে হারাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, লিবাসের কোডের মধ্যে নিষেধ করা আছে। সুতরাং এই প্রশ্নগুলো খেয়াল রাখতে হবে, যে প্রশ্নে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী পোশাক পরেছেন বিস্তারিত জানতে চাই, সেটা আমাদের জ্ঞান নেওয়ার জন্য হলে ঠিকই আছে, কিন্তু এই বিষয়গুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা না আমলের বিষয়, মানে আমাদের বর্তমান যেই মানে পোশাক মানে পরিচিত যে পোশাক আছে, সেই পোশাকের আলাদা হয়, এটা কিন্তু আমলের সাথে অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোশাকের বিষয়গুলো আদাতের সাথে জড়িত, প্রচলনের সাথে জড়িত। আর এই ক্ষেত্রে সমস্ত মানে ফিকহাবিদ যারা আছেন, সমস্ত ফকিহগণের বক্তব্য হচ্ছে এটাই যে আল-আহকামু তাতাগায়্যারু বিতাগায়্যুরিল আজমানি ওয়াল আহওয়াল, সময় প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে আদাতের সাথে জড়িত যেই সমস্ত বিধিবিধানগুলো আছে সেগুলো পরিবর্তনশীল, সেগুলো আদাতের কারণে পরিবর্তন হবে। আদাত যখন চেঞ্জ হয়ে যাবে তখন সেগুলোর বিধানও কী হবে, চেঞ্জ হবে। সুতরাং পোশাকের এই বিধানগুলো আদাতের সাথে জড়িত, এই মাসআলার মধ্যে কোনো মাযহাবের কোনো আলেম কোনো যুগে দ্বিমত পোষণ করেননি। আপনি পোশাক প্রসঙ্গে শুরুতে একটি কথা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উপরে চাদর মতো পরতেন আর নিচে ইজহারটা কি অনেকটা লুঙ্গির, ইজার এটা লুঙ্গির মতো না, লুঙ্গি মতো ছিল না, মানে খোলা চাদর, একটা চাদর নিচে পড়লে এটার নাম হচ্ছে উপরে একটা চাদর নিচে একটা চাদর, চাদর জি নিচে পড়লে এটাকে ইজার বলা হতো, এই আর কি। ইজারের অর্থ হচ্ছে এমন চাদর বা কাপড়, হ্যাঁ এমন চাদর বা কাপড় যেটা নিচের অংশে পরা হয়, আর দেশার বলা হয় থাকে যেটা উপরের অংশে পরা হয়ে থাকে। জি না, কিন্তু দুটো একই রকম। জি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, দুই সিজদার মাঝে রাব্বিগ ফিরলি কতবার বলা উচিত, আর দুই সিজদার মাঝে কিছু না পড়লে কি গুনাহ হয়? রাব্বিক ফিরলি আপনি 3 বার বলতে পারেন, এখানে একটি রিওয়ায়াত রয়েছে 3 বারের ব্যাপারে, কেউ কেউ হাসান বলেছেন, হাসান কিনা সন্দেহ আছে, বিতর্কিত, কিন্তু 3 বার বলতে পারেন। রাব্বিক ফিরলি বলতে পারেন। আর 2 নম্বর হচ্ছে দুই সিজদার মাঝখানে যদি রাব্বিক ফিরলি না পড়েন, ইচ্ছাকৃতভাবে না বললে, শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন, এবং এটা হাম্বলি মাযহাবের অধিকাংশ উলামা কেরামের মত, তাহলে আপনাকে সিজদায় সু দিতে হবে। সুতরাং এই মাসালাগুলো আসলে কিতাব থেকে জেনে নেওয়া উচিত, যদিও আমাদেরকে প্রশ্ন করেছেন, কিন্তু এগুলোর মধ্যে ইখতিলাফও আছে এবং কিতাব থেকে জেনে নেওয়া উচিত। কারণ দুই সিজদার মাঝখানে যে দোয়াটুকু রয়েছে, এই দোয়াটুকু কেউ কেউ বলেছেন ওয়াজিব, শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ এটাকে ওয়াজিব বলেছেন। আরও লিখেছেন, আজানের জবাব দেয়া কি সুন্নাতে মুআক্কাদা? না, সুন্নাতে মুআক্কাদা নয়, আজানের জবাব দেওয়া ওয়াজিব। সুন্নাতে মুআক্কাদাকে বলেছেন, আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, এটাই বিশুদ্ধ বক্তব্য। আলেমদের ইখতিলাফ আছে, কিন্তু ওয়াজিব হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, তাহলে তোমরা এমনভাবে বলো, ফাকুলু তোমরা বলো এমন যেভাবে মুআজ্জিন বলেছে ঠিক সেভাবে বলো, নির্দেশ দিচ্ছেন তো। এবং এই নির্দেশের এটাকে মানে যে ওয়াজিব থেকে সুন্নতে নেওয়ার মতো এমন কোনো দলিল পাওয়া যায়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে, তারা ঠিক মুআজ্জিন যেভাবে বলতেন সেভাবে জবাব দিতেন, তাই এটা জবাব দেওয়াটা ওয়াজিব, এটাই বিশুদ্ধ মত। এই ক্ষেত্রে আজান যখন হবে তখন ওয়াজিব, যেহেতু ওয়াজিব পালন করতে গেলে যা করা দরকার সেটাও করা ওয়াজিব, মানে যেটা না করলে ওয়াজিব পালন করা যায় না সেটা করাটাও কি ওয়াজিব। এটা মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, মানে যে কাজটা না করলে ওয়াজিব সম্পন্ন হবে না, পালিত হবে না, সে কাজটা করা ওয়াজিব। সুতরাং এক্ষেত্রে চুপ করা এবং আজানের উত্তর দেয়া
এটা ওয়াজিব। দেখা যায় যে অনেকে আজান হচ্ছে, তিনি মানে বকবক করতেছেন, কথা বলতেছেন। সালাফদের আমল এটা সাব্যস্ত হয়নি। সলফে সালিহিনগণ আজান যখন শুনতেন, খুব ভালো গুরুত্বপূর্ণ মাসআলা, সলফে সালিহিনগণ যখন আজান শুনতেন তখন চুপ করে যেতেন এবং আজানের জবাব দিতেন, তারপরে আজানের পরে কথা বলতেন। এটা আমাদের সমাজে এখনও তৈরি হয়নি, অনেকের এই বুঝ তৈরি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটুকু মানা, এটা হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব পালন করতে হলে যে কাজটি করা দরকার সেটা ওয়াজিব। আরও একটি ইমেল পাঠিয়েছেন যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি ঢাকার বাইরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। এখন আমার ভার্সিটিতে ক্লাস টাইম বিকেল 3টা থেকে 5টা। আস্তে আস্তে মাগরিবের আজান পড়ে যায়। আমি যাওয়ার সময় আসরের নামাজ পড়ে যাব, নাকি রুমে এসে প্রথমে আসর এবং পরে মাগরিবের নামাজ আদায় করব? এক্ষেত্রে যখন বর্তমানে যে সময় রয়েছে সেই সময়তে তিনি আসরের ওয়াক্তে আসলে ক্লাসে ঢুকতেছেন, সুতরাং তিনি জোহর এবং আসর একসাথে পড়ে গিয়েই তিনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। মানে এই ভাইয়ের জন্য, এই সময়ের জন্য বলতেছি এই মাসালা খেয়াল রাখতে হবে যে মাসালা তো শীতের মাসালা, এটা শীতের মাসালা। এখন গরমে নিয়ে গিয়ে এটাকে যদি প্রয়োগ করে শুদ্ধ হবে না। এখন কিন্তু আসরের ওয়াক্ত হয় 2:55, আসর ওয়াক্ত শুরু হয়ে যায় 2:55, সুতরাং আসর ওয়াক্ত দাখিলই হয়ে যাচ্ছে। আপনি যখন যাচ্ছেন তখন আপনি যদি জোহর এবং আসর একসাথে পড়ে ক্লাসে ঢুকেন, এটা আপনার জন্য উত্তম। আর ক্লাস 2টা থেকে 3টা, 3টা থেকে 5টা, এর মাঝখানে যদি আপনি সলাতের জন্য বিরতি নিতে পারেন, সলাতের জন্য বিরতি নিয়ে সলাত আদায় করে নিতে পারেন। মানে শর্ত নয় যে আপনি ক্লাস করবেন মানে সলাত বাদ দিয়ে। এটা কোন ইউনিভার্সিটিতে আপনাকে এরকম ক্লাস করাচ্ছে যেখানে সলাতের কোনো, অবশ্যই ক্লাসের ফাঁকেও তো একটা থাকে, লেজার থাকে, ঠিক না? লেজার পিরিয়ডে আপনি সলাত আদায় করে নেবেন। সেক্ষেত্রে যদি সলাত আদায় করার কোনো স্কোপ না থাকে, আর এমন ক্লাস যে ক্লাসে আপনি কোনো সুযোগ পাচ্ছেন না, মানে ছুটি নেওয়ার মতো সুযোগ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি জোহর এবং আসর যখন আপনি ক্লাসে যাবেন এর আগে আপনি পড়ে নিতে পারবেন। এখানে আপনার জন্য জায়েজ নেই যে আপনি সালাতকে তাখির করে, আসরকে তাখির করে আপনি মাগরিবের সাথে আদায় করবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসিফ, মিরপুর, ঢাকা থেকে, লিখেছেন, মাগরিব নামাজের ওয়াক্ত কতক্ষণ থাকে? মাগরিবের ওয়াক্ত সম্পর্কে শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে এটা প্রায় 1-1.5 ঘন্টার মতো, কিন্তু তাহকিক হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এটা প্রায় 1.5 ঘন্টার মতো, এবং আশরাফুল মুমতের মধ্যে শেখ সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ এটাকেও তাকরির করেছেন, সমর্থন করেছেন। মাগরিবের সালাতের ওয়াক্ত সূর্য অস্ত যাওয়ার পর থেকে আরম্ভ করে প্রায় 1.5 ঘন্টার মতো সময় থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি, মানে সময় তো থাকবে, সময় থাকা, কখন পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ওয়াক্তুল মুখতার উল্লেখ করেছেন, সেটা হলো সূর্যাস্তের পর কোনো ধরনের ডিলে না করে মাগরিবের সালাত আদায় করা, এটা হচ্ছে সুন্নাহ, এবং এটাই হচ্ছে আল ওয়াক্তুল মুখতার মাগরিবের সালাতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই মাগরিবের সালাত আদায় করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের সালাত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এইভাবেই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সারা জীবনের সুন্নাহ ছিল এটি। তাই আর ওয়াক্তুল মুখতার হচ্ছে মানে ডিলে না করা। কিন্তু কারো যদি ওজর থাকে তিনি ইলা শাফাক, একেবারেই মানে লালিমা, পশ্চিম আকাশে যে লালিমা আছে সেটা পরিপূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাওয়া পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 10 বা 15 মিনিট অপেক্ষা করা, মানে এর মধ্যে সালাত আদায় করা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু সেটা হচ্ছে ইনদাল হাজাহ, যদি কোনো ব্যক্তির কোনো প্রয়োজন দেখা দেয় তিনি সেটা করতে পারবেন। আমরা জানলাম ওয়াক্ত সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, অমুসলিমরা যদি দুনিয়াতে ভালো কাজ করে মৃত্যুবরণ করে তবে কি তারা জান্নাতবাসী হবে? তারা তো আল্লাহ রাব্বুল আলামিনকেই স্বীকার করে নেই, এই জন্যই তো মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা স্বীকার করে নেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিবেন? কারণ তারা তো জান্নাতের জন্য কোনোদিন আল্লাহ তাআলার কাছে চায় নেই। মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি জান্নাত কোনোদিন চায়ই নেই, জান্নাতের কোনো চেষ্টাই যার নাই, এবং সে এটা স্বীকারও করতেছে না যে জান্নাত, মানে জান্নাত বলতে কিছু আছে, সুতরাং প্রশ্নই আসে না সে ব্যক্তি আখিরাতে জান্নাত পাওয়ার প্রয়োজন আছে। কারণ জান্নাত পাবেই না, আল্লাহ তাআলা দিবেন না। যে চায় না জান্নাত তাকে দিবেন কেন? যদি জীবনে একদিন আল্লাহ তাআলার কাছে বলতে চায়, আল্লাহ
মানে আপনি তো ক্ষমা করতে পারেন, আমার ভুল ছিল, আমি মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে প্রত্যাবর্তন করে এসে আল্লাহ তাআলাকে মেনে নেন, আল্লাহর বিধানকে মেনে নেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধান তাকে দেবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা যদি কোনো ভালো কাজ করে থাকেন, অবশ্যই ভালো কাজের পারিতোষিক ভালো দিক আল্লাহ তাআলা দিবেন। কুল হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আপনি বলে দিন উত্তম কাজের প্রতিদান উত্তম কাজের মাধ্যমেই হয়। ভালো কাজের আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে কোনো ভালো তাকে দেন, তাহলে সেটা দুনিয়াতেই তাকে দিয়ে দেবেন। কোনো ব্যক্তি যদি পার্থিব জীবনে কোনো ভালো কাজ করেন, তাহলে ভালো কাজের সে দুনিয়াতেই সে কিছু ভালো প্রতিদান পাবে। কিন্তু আখিরাতে যেটা চায় নাই যেটা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কেন? প্রশ্নই আসে না। জি, অনেক কিছু আমাদের বোঝার অনুধাবনের বিষয় আছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, পাঠিয়েছেন খিলগাঁও, ঢাকা থেকে, লিখেছেন, এনটিভির ইসলামিক বিভাগ ইসলামের নানা বিষয়ে মানুষের সামনে তুলে ধরছে, যা অনেক বেশি প্রশংসনীয়। প্রশ্নোত্তর, দরসুল হাদিস, বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি আল কোরআনের তাফসীর সংক্রান্ত কোনো প্রোগ্রাম শুরু করার কোনো পরিকল্পনা আছে কি? প্রিয় দর্শক, কোরআন অন্বেষণ নামে আমাদের একটি পাক্ষিক অনুষ্ঠান হয়ে থাকে। এটা প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে। আর আপনি যে প্রস্তাব, সেটাও আমরা ইনশাল্লাহ আমাদের সুযোগ হলে আমরা বিবেচনা করে দেখব। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন। অনেক প্রশ্ন, দীর্ঘ ইমেল। আপনার এই ইমেলের জবাব আমাদের বোধহয় বেশ কয়েকদিনই দিতে হবে। আপনি প্রথমে প্রশ্ন করেছেন, কোনো আলেম বা মৌলবী নিজের নামের পূর্বে মাওলানা উপাধি ব্যবহার করতে পারেন কি? কোনো আলেম বা মৌলবী আপনি উল্লেখ করেছেন, নিজের নামের আগে মাওলানা শব্দটি ব্যবহার করতে পারবেন কিনা? না, মাওলানা শব্দটি ব্যবহার করা জায়েজ নেই। মাওলানা এই টেক্সট মানে হুবহু এই শব্দ নিজের নামের আগে কোনো ব্যক্তি ব্যবহার করে এই লকব ধারণ করা এটা জায়েজ নেই। কারণ মাওলানা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদের মাওলানা। আল্লাহকে আমরা বলতেছি আমাদের মুনিব। মাওলানা শব্দটা যখন এই অর্থে প্রয়োগ করা হয় থাকে, তখন এটা অনেক ভারী অর্থ দেয়। এই প্রয়োগটুকু এই জন্য গর্হিত, যেহেতু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেতাবটুকু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস করে উল্লেখ করেছেন। তাই মাওলানা এর খেতাব এই হুবহু এই টেক্সটে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারবে না। কিন্তু মাওলা শব্দটা, এটা বুঝতে হবে অবশ্যই, এটা ভাষাগত অনেক মানে গভীর জ্ঞানের বিষয় আছে। মাওলা শব্দটা বহু অর্থে ব্যবহৃত হয়, কিন্তু মাওলানা টেক্সট যখন এইভাবে তৈরি হয়ে যাবে, তখন এটা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন কোরআনে কারীমের মধ্যে। বাকি মাওলা শব্দটা কখনো কোনো অভিভাবক বোঝানোর জন্য বোঝায়, কখনো কখনো আজাদকৃত গোলাম বোঝানোর জন্য বোঝায়, কখনো কখনো মাওলা শব্দটা ব্যবহার হয়ে থাকে এই মানে নিজের বন্ধু বোঝানোর জন্য, কখনো কখনো মাওলা শব্দ ব্যবহার করা হয়ে থাকে মানে অনারবদেরকে বোঝানোর জন্য। আরবি ভাষায় প্রচুর অর্থ, মানে এর প্রচুর অর্থ রয়েছে। সেই ক্ষেত্রে যদি কেউ মাওলা শব্দ ব্যবহার করে, আর যদি তার পূর্বাপর মানে ভাষাগত দিক থেকে এর ব্যবহার সঙ্গত হয়, যেমন আমি যদি আমার আজাদকৃত গোলাম সম্পর্কে বলি যে হাজা মাওলাই, এটা জায়েজ। আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি বলে যে হাজা মাওলাই, আমার মুরব্বী, আমার অভিভাবক, এটা জায়েজ। এই জন্য ব্যক্তি যখন মানে এমন মানে শব্দ ব্যবহার করবে যে শব্দটুকু তার মানে ওখান থেকে সেন্স থেকে বোঝা যাচ্ছে যে সে কী বোঝাচ্ছে, তাহলে এই ধরনের ব্যবহার করা জায়েজ। যেমন আপনি যখন কোনো এক ব্যক্তি সম্পর্কে বললেন যে যে এরা ওয়া মাওলানা, মানে সে আমাদের আজাদকৃত গোলাম, এটা জায়েজ, কারণ ওই টেক্সট থেকে বোঝা যাবে যে মানে তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে এই অর্থে। কিন্তু মাওলা শব্দ যখন মাওলানা পরিপূর্ণ ব্যবহার করা হবে, তখন এটা কমন অর্থে চলে আসবে যে আমাদের সকলের মুনিব। আমরা কার? আমরা সকলের মুনিবকে আল্লাহ তাআলা। যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই শব্দটি আল্লাহ তাআলার জন্য একাধিক জায়গায় ব্যবহার করেছেন।
তাই এটার প্রয়োগ এই ক্ষেত্রে সঙ্গত নয়, উচিত নয়। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে এদিকে ইঙ্গিত করেছেন। এটা কোনো সন্দেহ নেই, এটা অপছন্দনীয় একটি ব্যবহার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। উপাধি নিয়ে অনেক প্রশ্ন এসে যায়, আজকেও এসছে। আসুন আমরা উপাধি ব্যবহার আগে সেই শব্দ সম্পর্কে জানি, ব্যুৎপত্তি সম্পর্কে জানি, তারপরে উপাধি ব্যবহারের চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।